নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আগম তত্ত্ব বিলাস থেকে আমি আজকে দেখছিলাম এই সপ্তধূপ নিয়ে আমি আসলে একটি কাজ করছিলাম। তো সপ্তধূপ নিয়েই এখানে আগম তত্ত্ব বিলাসে বহু ধূপের বর্ণনা দেওয়া হয়েছে। দশাঙ্গ ধূপ থেকে শুরু করে সমস্ত রকমের ধূপ আদিরই বর্ণনা দেওয়া হয়েছে। তো এর মধ্যে বহু ধরনের ধূপ রয়েছে, যেমন ষোড়শাঙ্গ ধূপ রয়েছে, তারপরে হচ্ছে দশাঙ্গ ধূপ আদি রয়েছে। কিন্তু প্রথম যেটা রয়েছে বলা হয়েছে সপ্তাঙ্গ ধূপ। সপ্তধূপ আরাত্রিক আমি অনেকবার আপনাদের বলেছি এবং অনেকে আপনারা আমাকে বলেছেন যে সপ্তাঙ্গ ধূপ বা যে সপ্তধূপের কি কোথাও শাস্ত্রীয়ভাবে উল্লেখ রয়েছে। আগম তত্ত্ববিলাস কিন্তু বলছে স গুগ্গুল অগুর উশির শর্করা শর্করা মধু চন্দনে ধূপ ধূপদাজি সমন্वित आय देवस्य देशिका পূজাকর্তা অথ সপ্তাঙ্গ। অর্থাৎ বলা হচ্ছে যে পূজাকর্তা যিনি ঘিত মিশ্রিত গুগ্গুল অগরু উশির শর্করা মধু এবং চন্দন এক মিলিত করে অগ্নিতে অগ্নিতে প্রদান করে দেবতার নিচ থেকে, অর্থাৎ দেবতার যে নিম্ন অর্থাৎ এই নিচের থেকে উপর অবধি হচ্ছে ধূপিত করবেন। এটিকে সপ্তাঙ্গ ধূপ বলা হচ্ছে। এই ধূপ সপ্তাঙ্গ ধূপ নামে পরিচিত। এই ধূপকে বলা হচ্ছে সপ্তাঙ্গ ধূপ। এখানে উশিরের কথা অনেক জায়গায় বলা রয়েছে, অনেক জায়গায় এটাকে সুরধূপের এর সঙ্গে সুরধূপ বলা হয়েছে, মানে উশিরের জায়গায় অনেক জায়গায় সুরধূপ রয়েছে। এই সুরধূপ মানেই হচ্ছে ধুনা, সুরধূপ মানে কিন্তু হচ্ছে ধুনা। তো সপ্তাঙ্গ ধূপ, এটি কিন্তু সপ্তাঙ্গ ধূপ। আগম তত্ত্ববিলাসে প্রথম ধূপই যেটি বলা হচ্ছে সেটি কিন্তু এই সপ্তাঙ্গ ধূপ বলা হচ্ছে। এখানে আবার বলে দেওয়া হচ্ছে যে তন্ত্র ভেদে শর্করা ঘি মধু ও গুগ্গুল অগরু ও চন্দন আদি মিশ্রিতকে ষড়ঙ্গ ধূপ বলা হয়েছে, যেটি সকল দেবগণেরই সদা প্রিয়, সকল দেবগণেরই সদা প্রিয়। অর্থাৎ তন্ত্র ভেদে ষড়ঙ্গ ধূপ বলা হচ্ছে। কিন্তু এখানে যে ধূপের কথাটি যে প্রথম বলা রয়েছে, ধূপ যে উল্লেখ রয়েছে, প্রথম যে ধূপের উল্লেখ রয়েছে সেইটি কিন্তু হচ্ছে সপ্তাঙ্গ ধূপ। তো এই সপ্তাঙ্গ ধূপ কি আগম তত্ত্ববিলাসে বলা হচ্ছে। আগম তত্ত্ববিলাসে যেটি রয়েছে সেটি হচ্ছে ঘৃত গুগ্গুল অগরু উশির শর্করা মধু চন্দন এইগুলি, অর্থাৎ ঘৃত গুগ্গুল অগরু সুরধূপ মানে ধুনা, পীত ধুনা যেটি, সেটি শর্করা মধু এবং চন্দন এই সবগুলি মিলিত করে অগ্নিতে দিয়ে দেবতাকে ধূপিত করা হবে। এই ধূপটি কিন্তু হচ্ছে সপ্তাঙ্গ ধূপ। এই সপ্তাঙ্গ ধূপ দিয়েই আপনি ধূপ নিবেদন করতে পারছেন। আপনি ধূপ যে নৈবেদ্য আদি রয়েছে, ধূপ নৈবেদ্য আদিও আপনি প্রদান করতে পারছেন এই সপ্তাঙ্গ ধূপ দ্বারাই। কিন্তু আবার এই সপ্তাঙ্গ ধূপ দিয়েই আরাত্রিক আদিও কিন্তু করা হবে। সপ্তধূপ আরাত্রিক, সপ্তধূপ আরাত্রিক, এই সপ্তধূপ আরাত্রিক মানেই হচ্ছে সপ্তাঙ্গ ধূপ। আমি অনেকবার এই সপ্তাঙ্গ ধূপ নিয়ে কিন্তু অনেকগুলি পোস্ট দিয়েছি এবং অনেকেই আমাকে বলেছেন যে শাস্ত্রীয়ভাবে তো শুধু ষড়ঙ্গ ধূপের কথাই বলা হচ্ছে, তাহলে সপ্তধূপ আদির উল্লেখ কোথাও কি আছে কি? আসলে আমাদের শাস্ত্র বা আমাদের এই যে সমস্ত কিছুর এই যে শাস্ত্র সংগ্রহ বলুন, আমাদের শাস্ত্র এত বৃহৎ, সমুদ্রে মহাসমুদ্র আর কি বলতে গেলে। তো মহাসাগরে আমাদের কাছে আর কতকগুলি বইপত্র বা কতকগুলি বিষয় বা থাকে যে আমরা সবগুলির উদাহরণ দেব। সবাই গুটি কয়েক জিনিসপত্র নিয়ে বলেন যে শাস্ত্র প্রমাণ। তো শাস্ত্র প্রমাণ, এই যে এত সমুদ্র রয়েছে, কোথায় যে কোনটি লুকিয়ে রয়েছে আসলে। প্রচলিত অনেকগুলি শব্দ, যে সপ্তধূপ আরাত্রিক, এই যে প্রচলিত শব্দগুলি, এগুলি এমনি এমনি আসেনি। কিন্তু এই যে কথাগুলোর উপরও আমাদের এই কারণে একটু ধ্যান দিতে হবে সবসময়। আমরা সবসময় ভাবি যে শাস্ত্র প্রমাণ বলে আমাদের কাছে যে কয়েকটি বই রয়েছে বা যে কয়েকটি শাস্ত্র রয়েছে, আমরা সেগুলোর মধ্যেই শুধু খোঁজাখুঁজি করি। আসলে ব্যাপার হচ্ছে শাস্ত্র এত যে স্মৃতি, যেমন স্মৃতির কথাই যদি ধরি, স্মৃতি এতই রয়েছে। তন্ত্রের তো বহু জিনিস মানে পাবলিশই নয়, তন্ত্রের বহু জিনিস পাবলিশই নয়, বহু জিনিসই এখনো পরম্পরায় রয়েছে, বহু পদ্ধতি বহু কিছু হচ্ছে পরম্পরায় রয়েছে। তো আমাদের
মানে মহাসমুদ্রের মধ্যে আমাদের হয়তো ওই এক দুই ওই ছোট যে ওই ঠাকুরের গ্লাসে অনেকে যেরকম দেয়, ছোট গ্লাসে যেরকম জল দেয়, তো আমাদের ওরকম হয়তো এক দুই গ্লাস জল আমাদের রয়েছে আমাদের কাছে। তো আমরা ভাবি আমরা সেটাকে নিয়েই আমরা শাস্ত্র প্রমাণ করে অনেক সময় চেঁচামেচি করি। আসলে শাস্ত্র প্রমাণ মানে সেইভাবে খুঁজতে গেলে তাহলে আমাদের সারা জীবনই চলে যাবে আর কি। তো এই যে প্রচলিত শব্দগুলি, এই জন্য আমি খুব এগুলোকে ইম্পর্টেন্ট দিই, আমি সত্যিই খুব ইম্পর্টেন্ট দিই এগুলিকে, কারণ এগুলোর মধ্যেই কিন্তু এই পরম্পরার মধ্যেই কিন্তু এই বিষয়গুলি লুকিয়ে রয়েছে। তো আগাম তত্ত্ববিলাস দেখুন, যে ধূপের কথা প্রথমেই রয়েছে সেটি বলছে অয়ং সপ্তাঙ্গ অর্থাৎ সপ্তাঙ্গ ধূপ, অয়ং সপ্তাঙ্গ ধূপ। তো এই সপ্তাঙ্গ ধূপের মধ্যে ঘৃত, গুগ্গুল, অগরু, সুরধূপ, শর্করা, মধু, চন্দন একত্রে করে যে ধূপাগ্নিতে আপনি প্রদান করে সেটি আপনি দেবতাকে ধূপিত করুন। ধূপ নৈবেদ্য আদিও এর মাধ্যমে আপনি করতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।